পোস্ত আর আলু আমি লাল লাল করে ভাজবো না, অল্প ভেজে নেবো। ডাঁটা ডাঁটায় বেশি ভাজা যাবে না, বেশি ভাজলে ডাঁটা শক্ত হয়ে যাবে, সেদ্ধ হতে চাইবে না। এবার আমি দিয়ে দেবো জল। নামাবার আগে পোস্ততে সব থেকে বেশি টেস্ট নিয়ে আসবে, গন্ধটা সুন্দর লাগবে একটু কাঁচা সর্ষে তেল নামাবার আগে দিতে হবে। এটা না দিলে কিন্তু পোস্ত তরকারি খেতেই ভালো লাগে না। আমি এটা ভালো করে একটু ফুটিয়ে নিচ্ছি। পোস্তটা হলুদ দিইনি, দারুণ কৃষ্ণ কালার এসে, টমেটো দিয়েছি আর লাল লঙ্কা বেটে দিয়েছি। নমস্কার বন্ধুরা, সকলকে স্বাগত জানিয়ে কাম্মাস কিচেন আজকে নিয়ে এসেছে আর একটা নতুন রেসিপি। বাঙালিদের সবচেয়ে প্রিয় খাবার, যারা একদম খাঁটি বাঙালি তারা এই রেসিপিটা খুবই ভালোবাসে। বুঝতে পারছেন আমার কুটনো দেখে আমি কি বানাবো ডাঁটা। এখন শীতকালে নতুন ডাঁটা, সজনে ডাঁটা উঠেছে, ডাঁটা দিয়ে আলু দিয়ে পোস্ত। বাঙালি খাবার, এটা খুবই সত্যি জনপ্রিয় খাবার। কে কে খেতে ভালোবাসেন আমার কমেন্টে জানাবেন। নিয়ে নিচ্ছি আমি কুচিয়ে রাখা আলু, ডাঁটা, চেরা কাঁচা লঙ্কা আর টমেটো। চলুন তাহলে আমি পোস্তটা রান্না করছি, কীভাবে বানাচ্ছি। তাহলে প্রথম থেকে শেষ পর্যন্ত ভিডিওটা দেখতে থাকুন। দিয়ে দিচ্ছি কড়াইতে সর্ষে তেল। পোস্ত সবসময়তে সর্ষে তেলে বানাবেন, খেতে ভালো হবে। দিয়ে দিচ্ছি, তেল গরম হয়ে গেছে, কড়াইতে পাঁচফোড়ন, চিড়ে রাখা কাঁচা লঙ্কা। ফোড়নটা পুরো একটুখানি বেশি করে কড়া করে একটু পুড়িয়ে নেবেন। নিয়ে এবার আলুটা এর মধ্যে আমি দিয়ে দেবো। এবার আলুটা কাঁচা লঙ্কা ফোড়নের সাথে ভালো করে মিশিয়ে নেব, ভালো করে ভেজে নেব। আলুগুলো খানিক ভেজে নিয়েছি, নেওয়ার পর দিয়ে দিচ্ছি ডাঁটা। এখন এই শীতের কচি কচি সজনে ডাঁটা দিয়ে পোস্ত, শুক্তো, ডাঁটা আলু বড়ি দিয়ে ঝাল খুব ভালো লাগে। পোস্ত আলু আমি লাল লাল করে ভাজবো না, অল্প ভেজে নেবো। ডাঁটা ডাঁটায় বেশি ভাজা যাবে না, বেশি ভাজলে ডাঁটা শক্ত হয়ে যাবে, সেদ্ধ হতে চাইবে না। এবার আমি দিয়ে দেবো জল। অনেকে পোস্তে হলুদ দেয়, আমি পোস্তে হলুদ দিই না, সাদা পোস্ত খেতে ভালো লাগে। কেউ যদি মনে করে হলুদ দেবো তাহলে হলুদ দিতে পারেন, কিন্তু সাদা পোস্ত খেয়ে দেখবেন বেশি টেস্ট হয়। দিয়ে দিচ্ছি পরিমাণ মতো লবণ, দিয়ে দিচ্ছি কুচিয়ে রাখা টমেটো। পোস্ত টমেটো দিলে পোস্ত খুব টেস্ট হয়। এবার সেদ্ধ হতে চাই, আমি এবার বেটে নেবো পরিমাণ মতো পোস্ত। দিয়ে দিচ্ছি ঢাকা। ফিরে এলাম 10 মিনিট পর। ডাঁটা আলু খুব ভালো করে সেদ্ধ হয়ে গেছে। এবার আমি পোস্ত বাটা দিয়ে নামিয়ে নেব। এরকম আলু খুব সুন্দর সেদ্ধ হয়ে গেছে। এই যে আমি পোস্ত বেটে নিয়েছি, পোস্তর সঙ্গে দিয়েছি আমি কাঁচা লঙ্কা যে পাকাটা হয় লালটা ওইটা দিয়েছি, শুকনো লঙ্কা দিইনি কিন্তু। পোস্তটা লাল দেখছেন, কাঁচা লঙ্কা যে পেকে যায় সেইগুলো বেটে পোস্ত দেবেন, খুব টেস্ট হয়। পোস্তটা আমি বেটে একটু জল দিয়ে পাতলা করে নিয়ে দিয়েছি, নাহলে ভালো এটা এর সঙ্গে মিশিয়ে দিয়ে এবার নামিয়ে নিচ্ছি। একটু 2-1টা আলু আমি খুন্তি করে করে দেবো, কেটে দেবো। একটু নুন লাগবে, দিয়ে দিলাম। নামিয়ে নেবো। নামাবার আগে পোস্ততে সব থেকে বেশি টেস্ট নিয়ে আসবে, গন্ধটা সুন্দর লাগবে একটু কাঁচা সর্ষে তেল নামাবার আগে দিতে হবে। এটা না দিলে কিন্তু পোস্ত তরকারি খেতেই ভালো লাগে না। আমি এটা ভালো করে একটু ফুটিয়ে নিচ্ছি।
পোস্তটা পোস্তটা হলুদ দিইনি, তাহলে কৃষ্ণ কালার এসেছে। টমেটো দিয়েছি আর লাল লঙ্কা বেটে দিয়েছি। আমি একটু ঝোল ঝোল করবো, পোস্ত খুব ঝোল ঝোল ভালো লাগে। এবার নামিয়ে নিচ্ছি। পোস্ত দিয়ে বেশি ফোটানো যাবে না। ডাঁটা দিয়ে, আলু দিয়ে, টমেটো দিয়ে ঝোল ঝোল পোস্ত, একটু ঝোল ঝোল। এই রেসিপিটা বাড়িতে বানিয়ে দেখবেন, ভালো লাগবে। এটা বাঙালি খুব প্রিয় খাবার, পোস্ত তরকারি। আবার এটা যদি ডাঁটা আলু পোস্ত ঝোল ঝোল না করে শুকনো শুকনো হয়, সেটা আপনাদের একদিন বানিয়ে দেখাবো। এই রেসিপিটা যদি আপনাদের ভালো লেগে থাকে, চ্যানেলটিকে সাবস্ক্রাইব, লাইক, কমেন্ট, শেয়ার করার অনুরোধ রইল। আমার পাশে থাকবেন। তাহলে চলুন, আবার দেখা হচ্ছে নেক্সট ভিডিওতে অন্য একটা রেসিপির সাথে।